আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত দুইটি উইন্ডো ফাংশন নিয়ে আলোচনা করব। পাওয়ার বিআই। সো আমরা স্ক্রিন শেয়ারে যাই। সো আমরা আজকে যে দুইটি ফাংশন নিয়ে আলোচনা করব সেই দুইটি ফাংশন হচ্ছে, ফার্স্ট ফাংশন হচ্ছে কি আমাদের র্যাঙ্ক, এবং সেকেন্ড ফাংশনটা হচ্ছে উইন্ডো। সো সো র্যাঙ্ক ফাংশন আমাদের কেন কাজে লাগে? র্যাঙ্ক ফাংশন দিয়ে আমরা মূলত কোনো ভ্যালুর র্যাঙ্কিং করি। যেমন আমরা ক্রিকেট খেলা অনেক সময় দেখি যে টপ 10 রান গেটার্স বা টপ 10 উইকেট টেকিং বোলার্স। সো এটা কিভাবে করা হয়? এটা মূলত তাদের যে অ্যাগ্রিগেট রান একটা সিরিজে, সেই সিরিজে সবচেয়ে বেশি রান যার, তার 1 নাম্বার, দেন 2, 3 এভাবে করা হয়। সো র্যাঙ্ক ফাংশনের ক্ষেত্রে বিশেষ করে যে বিষয়টি লক্ষণীয়, আমরা অনেক সময় দেখি, সো আমরা যদি 5 জন ব্যাটসম্যানের রান দেখি, ধরে প্রথম জন ধরলাম, তো প্রথম জন যদি ধরি আমরা 500, সেকেন্ড জোন 480, থার্ড জোন 480, ফোর্থ জোন 370, দেন পরের জন 245। সো এই ক্ষেত্রে আমরা যদি র্যাঙ্কিং করি, সেক্ষেত্রে আমাদের র্যাঙ্কিংটা কি হবে? নর্মালি আমরা যদি দেখি, প্রথম জন 1, দেন 2, তৃতীয় জনও 2। আমরা চতুর্থ জনের র্যাঙ্কিং আমরা দুইটা করতে পারি। এক হলো তার প্লেসমেন্ট 3 অথবা 4। চতুর্থ জন এভাবে হিসাব করলে 4 অথবা 5। প্রথম ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা 480 দুজনকে 2 নাম্বার দিয়ে আমরা পরেরটা 3 নাম্বার ধরতেছি। এই ধরনের যে আমরা যে ফার্স্ট কলামের যে র্যাঙ্কিংটা যদি আমরা ধরি 1, 2, 2, 3, 4, এটাকে বলা হয় ডেন্স র্যাঙ্কিং। অর্থাৎ আমরা এখানে ডেটাগুলোকে আমরা ডেন্স করে নিচ্ছি। দেন সেকেন্ড যেটা, যে 1, 2, 2, 4, 5, এটাকে বলা হয় স্কিপ র্যাঙ্কিং। অর্থাৎ এইখানে আমরা যেটা করছি, আসলে 2 এবং 2 দুটা টাই হয়েছে, সেটাকে অ্যাকচুয়ালি টাই বলা হয়। এখানে টাই হয়েছে, টাই দুইটাকে 2 দিয়ে, যেটা স্কিপ হয়েছে কত, এখানে 2 এর জায়গায় আসলে 3 হওয়ার কথা ছিল। এটা আমরা যেটা স্কিপ হয়ে গেছে সেটা আমরা কাউন্ট করে নেব। দেন 1, 2, 2, দেন হবে 3 অমিট হওয়ার পর পরেরটা র্যাঙ্কিং আসবে আমার 4, দেন 5। র্যাঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, টেন্স অর স্কিপ। র্যাঙ্ক করার সময় আমাদের আরেকটা জিনিস থাকে, যে আমরা অর্ডারটা কি করব, আমরা অ্যাসেন্ডিং করব নাকি ডিসেন্ডিং করব, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাসেন্ডিং মানে হচ্ছে গিয়ে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। এই ক্ষেত্রে আমরা যেমন ডিসেন্ডিং করতেছি। দেন আমরা যে উইন্ডো ফাংশনে যাই, উইন্ডো ফাংশনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিলেটিভ আর অ্যাবসোলুট পজিশনিং। উইন্ডো ফাংশনে নর্মালি কি হয়, আমাদের যে কারেন্ট রো কন্টেক্সট থাকে, ধরে আমরা একটা যে আমাদের যে ভিজুয়াল কন্টেক্সট একটা যদি রো থাকে, এই রোর রেসপেক্টে বাকি একটা আমরা নাম্বার অফ রোজ আমরা রিটার্ন করাই। এই রিটার্নটা করার ক্ষেত্রে যেটা আমাদের বেসিক্যালি আসে, যে আমরা এটাকে অ্যাবসোলুট রিটার্ন করব নাকি আমরা রিলেটিভ রিটার্ন করব। অ্যাবসোলুট মানে হচ্ছে প্রকৃত। সো আমরা যদি এই রো গুলোকে 1, 2, 3, 4, দেন আরো কয়েকটা রো নেই, 5, 6 র্যাঙ্কিং করি, অল আর অ্যাবসোলুট পজিশন। আমরা যদি জাস্ট 3 নাম্বার পজিশনটাকে ফিক্সড করি, 3 নাম্বার পজিশনের সাপেক্ষে 1 নাম্বার অলওয়েজ অ্যাবসোলুট, দেন 2, 3 এভাবে চলে আসবে। এখন আমরা যদি কনটেক্সট চেঞ্জ করি, অর্থাৎ আমরা যদি এক রো করে নিচে যেতে থাকি, ফর এক্সাম্পল আমি বললাম যে আমার পজিশনটা হচ্ছে অ্যাবসোলিউট 1 থেকে অ্যাবসোলিউট 3। অ্যাবসোলুট 1 থেকে অ্যাবসোলুট 3 যদি হয়, তাহলে আমি যদি ফার্স্ট রোতে থাকি, তখন আমার রিটার্ন হবে কি, যেহেতু এখানে অ্যাবসোলুট 1 থেকে 3, এই উইন্ডোটাতে আমাকে রিটার্ন করবে।
আমি যদি সেকেন্ড রোতে যাই, আমার কনটেক্সট চেঞ্জ হলেও যেহেতু আমার পজিশন অ্যাবসোলুট বলা হচ্ছে, সো আমার দ্বিতীয় রোর ক্ষেত্রেও আমার রিটার্ন হবে কি, দ্বিতীয় রোর ক্ষেত্রে আমার রিটার্ন হবে সেম 1 থেকে 3। সো এইভাবে আমার থার্ড রো ফোর্থ রো প্রত্যেক ক্ষেত্রে আমার 1 থেকে 3 এই ফার্স্ট তিনটা রোর উইন্ডোটায় আমার রিটার্ন হবে। দেন আমরা যদি এখানে রিলেটিভ নেই তাহলে কি হবে? সো রিলেটিভ নিলে যেটা হবে আমাদের, সো আমরা যদি একই জিনিস অ্যাবসোলুটের জায়গায় আমরা যদি রিলেটিভ 1 থেকে রিলেটিভ 3 নেই, সো আমরা ফার্স্ট রোর ক্ষেত্রে যখন চিন্তা করব, ফার্স্ট রোর ক্ষেত্রে এইটা হচ্ছে তার রিলেটিভ 1, দেন এইটা হচ্ছে রিলেটিভ 3। সো দিস ইজ দ্য উইন্ডো ফর ফার্স্ট রো। সেকেন্ড রোতে গেলে আমার কি হবে? সেকেন্ড রোতে গেলে আমার এইটা হচ্ছে রিলেটিভলি, এর এই রোর সাপেক্ষে এইটাই হচ্ছে 1, দেন দিস ইজ 2, দিস ইজ 3। সো এই উইন্ডোটা আমার আসবে। সো আমি প্রত্যেকটা রোতে গেলে কি হচ্ছে, আমার উইন্ডোটা চেঞ্জ হচ্ছে। এটাকে বলা হয় কি, রিলেটিভ পজিশনিং। সো আমরা এখানে মিক্স ইউজ করতে পারি, অ্যাবসোলুট এবং রিলেটিভের সমন্বয় আমরা দিতে পারি। সো সেই ক্ষেত্রে কি হবে আমরা যদি একটু দেখি। সো আমরা ধরলাম এখানে আমাদের পজিশনিংটা হচ্ছে গিয়ে অ্যাবসোলিউট 1 থেকে ধরলাম আমরা রিলেটিভ 3। তাহলে কি হবে? সো আমার প্রথম পজিশনটা কি অ্যাবসোলুট, সেকেন্ডটা কি রিলেটিভ। সো আমরা যদি ফার্স্ট রোতে যাই, সো দিস অ্যাবসোলুট হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে কোথায়, 1 2 3 এখানে গিয়ে শেষ হচ্ছে। সো আমার হচ্ছে ফার্স্ট রোর কন্টেক্সট আসবে, আমার রেজাল্ট আসবে, উইন্ডো আসবে, এই তিনটা রো। আমি যদি সেকেন্ড রোতে যাই, সেকেন্ড রোতে গিয়ে আমরা কি হবে, আমার অ্যাবসোলুট 1 থেকে শুরু, দ্যাট মিনস এখান থেকে শুরু 1। আবার রিলেটিভটা হবে কি, এই রোর সাপেক্ষে তারা রিলেটিভ কত, 1 2 3। সো এখানে গিয়ে শেষ হচ্ছে। সো এটা হচ্ছে আমার রিটার্ন উইন্ডো। দেন আমি 3 নম্বর হতে গেলে আমার অ্যাবসোলুট থেকে শুরু হবে, আবার 1 2 3। সো আমার এইখানে গিয়ে শেষ হবে। সো প্রত্যেকটাতে কি হচ্ছে, আমার স্টার্টিং পজিশন উইন্ডো ঠিক থাকতেছে, কিন্তু প্রত্যেকবার একটা একটা করে আমার নিচের দিকে বেড়ে যাচ্ছে। সেটা হচ্ছে অ্যাবসোলুট ভার্সেস রিলেটিভ। সো আমরা এখানে অ্যাবসোলুট রিলেটিভে মাইনাস ইউজ করতে পারি। মাইনাস হলে যেটা হবে, যেমন এটা যদি 2 হয়, এটার সাপেক্ষে এটা -1, এটা 0, এটা +1, এইভাবে আর কি এটা চেঞ্জ হবে তখন। সো ওকে, সো আমরা এখন ডিরেক্টলি ফাংশনে চলে যাই। সো আমরা এখানে দেখি র্যাঙ্ক ফাংশনটা আসলে কি করতেছে। রিটার্ন দ্য র্যাঙ্কিং ফর এ কারেন্ট কনটেক্সট উইথ ইন দ্য স্পেসিফাইড পার্টিশন সর্ট বাই স্পেসিফাইড অর্ডার। ইফ এ ম্যাচ ক্যান নট বি ফাউন্ড, দেন দ্য র্যাঙ্ক ইজ ব্ল্যাঙ্ক। সেখানে কি বলতে চাইছে, রিটার্ন করবে কি কারেন্ট কনটেক্সটের সাপেক্ষে, এবং দুইটা শর্ত এখানে, একটা হচ্ছে অর্ডার কি হবে এবং আর একটা হচ্ছে পার্টিশন কি হবে, সেটা আমরা ডিটেলে দেখবো। দেন এই সিনট্যাক্সটা কি, আমরা যদি সিনট্যাক্সটা দেখি, সো ফার্স্টে আসতেছে আমার টাইজ। আমাকে প্রথমে ডিফাইন করে দিতে হবে এটা কি, আমরা ডেন্স দেবো নাকি স্কিপ দেবো। দেন রিলেশনস, রিলেশনসে থাকবে বেসিক্যালি আমাদের সিলেকশনটা, আমি কি র্যাঙ্কিং করব। সো যদি আমি প্লেয়ার নেম র্যাঙ্কিং করি তাহলে প্লেয়ার নেম আসবে। এখানে যদি আমরা কোনো ডিস্ট্রিক্ট র্যাঙ্কিং করি, সো ডিস্ট্রিক্টের কলাম ভ্যারিয়েবল নেমটা আসবে, সেটা থাকবে। দেন অর্ডার বাইতে গিয়ে আমি দিয়ে দেবো কি, আমার যে ভ্যালুর সাপেক্ষে আমি র্যাঙ্কিংটা করব, এবং এটা অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং। দেন আসতেছে আমাদের ব্ল্যাঙ্ক। সো যদি ব্ল্যাঙ্ক রো গুলো থাকে, এগুলো শুরুতে থাকবে নাকি শেষে থাকবে। দেন আছে পার্টিশন বাই। সো আমি যদি এটা পার্টিশন করতে চাই, ফর এক্সাম্পল আমার আমি যদি খুব সহজ একটা উদাহরণ দিই, যে আমরা ক্রিকেট খেলায় যখন দেখি, ধরলাম বিশ্বকাপে 10টি দেশ খেলতেছে। সো আমরা যদি নর্মাল র্যাঙ্কিং করি, সো টপ থেকে সবচেয়ে বেশি রান কে করেছে 10 জন, তাহলে আমরা 1 থেকে 10 ওভারঅল পাবো। কিন্তু আমরা যদি কান্ট্রি দিয়ে পার্টিশন করে দিই, তখন দেখা গেলো বাংলাদেশের যারা আছে তাদের 1 থেকে একটা নির্দিষ্ট নাম্বার যতগুলো প্লেয়ার ছিল তাদের র্যাঙ্কিংটা আসবে। দেন ইন্ডিয়া, পাকিস্তান এভাবে আসবে আর কি। মানে পার্টিশন হয়ে যাবে, প্রত্যেক দেশে তখন 1 থেকে শুরু হবে এরকম। সো ম্যাথ বাই রিসেট আমরা আপাতত দেখতেছি না, কারণ আমাদের নর্মালি এগুলো ফাংশনাল খুব একটা কাজে লাগে না। সো আমরা এখানে যদি আমরা একটা আউটপুট দেখি, আমরা প্রথমটা কি করেছি, র্যাঙ্ক ডেন্স। সো আমরা প্রথমে ডেন্স র্যাঙ্কিং করেছি, আমরা ম্যানেজারের র্যাঙ্কিং করেছি। র্যাঙ্ক একটা ম্যানেজার, অর্ডার বাই কি, আমরা রিটার্ন মানে হচ্ছে যে আমাদের যে গুডস যদি রিটার্ন হয়,
রিটার্ন গুডস এর সংখ্যা অনুযায়ী এবং ডিসেন্ডিং, অর্থাৎ বেশি থেকে কম। So, আমরা এখানে দেখি এখানে টোটাল ম্যানেজার আছে কতজন, 1 2 3 4 5 6 7 8 9 10 জন। 10 জন আছে। 10 জনের বিভিন্ন জনের রিটার্ন গুডস আসছে। আমরা এখানে দেখি সবচেয়ে বেশি গুড রিটার্ন হয়েছে কার, মমিনুল 2011। তার রিটার্নের সংখ্যা কত, 31, অর্থাৎ তার র্যাঙ্কিং হচ্ছে 1। আমরা তার র্যাঙ্কিংটা পেয়ে গেলাম 1। দেন 2, দেন 3। এখন আমরা দেখি 3 নম্বরে 23, 23 এবং 23। ওয়াল আর থার্ড। তাদের যেহেতু ডেন্স র্যাঙ্কিং, প্রত্যেকে 3 আসছে। তো 3-এর পরে র্যাঙ্কিংটা শুরু হবে কত থেকে, 4 থেকে। 22, সেটা হচ্ছে 4। দেন বাকিগুলো আসছে আর কি। কিন্তু এটা যদি স্কিপ র্যাঙ্কিং হতো, তাহলে আমার 2 3টা যেহেতু 3 আছে, 3, 4 এবং 5 থেকে আবার 6 থেকে র্যাঙ্কিং শুরু হতো। আমরা দেখি 1, 1, 2, দেন হচ্ছে 3, 3, 3, দেন 4 এবং 5 নেই। তারপর হচ্ছে 6 থেকে শুরু, 6, 7, 8, 9 এবং 10। ঠিক আছে। এখানে আমরা কি দেখলাম, এখানে দেখলাম আমাদের যে স্কিপের ফলে যে 3টা আমার টাই হয়েছিল, সেখান থেকে সেই 3টা থেকে আমরা কি করছি, নাম্বারটা 3টা নাম্বার থেকে আমরা 2টা কমিয়ে একটা পেয়েছিলাম হচ্ছে ডেন্সে। কিন্তু স্কিপ আমরা যে দুটো স্কিপ করেছি সে দুটো কাউন্ট করে পরে র্যাঙ্কিংটা করেছি। বাট আমরা যদি এখানে, এটা যেহেতু টাইটা যেহেতু আমার অপশনাল ফাংশন, আমরা যদি টাই না দেই, তাহলে সেটা নর্মালি যেটা করবে, সেটা আমাদের স্কিপ হিসাবে ধরে নেবে। ওকে। সো এখন আমরা র্যাঙ্কে আবার আরেকটা জিনিস, আমরা যদি র্যাঙ্কে এখানে কি করেছিলাম, অর্ডার বাই করেছিলাম কার, ডিসেন্ডিং দিয়ে, রিটার্নের ভিত্তিতে। আমরা যদি জাস্ট নর্মাল র্যাঙ্কিং করি, ওয়াল সিলেক্টেড, আমরা র্যাঙ্কিং ডিটেল ম্যানেজার। আমাদের এখানে যে কনটেক্সটটা আসছে, ম্যানেজারদের অ্যাসেন্ডিং অর্ডার করে জাস্ট র্যাঙ্কিংটা করে দিয়েছে। আমরা একটু আমাদের পাওয়ার বিআইতে আমরা এটা একটু প্র্যাকটিস করে আসি। আমরা এখানে যদি যাই, এখানে গিয়ে আমাদের যে গুডস এর রিটার্ন আছে, বা আমাদের যে এখানে টোটাল যে আমাদের অর্ডার ভ্যালুটা আছে, বিভিন্ন ম্যানেজারের অর্ডার ভ্যালুটা যদি আমরা দেখতে চাই, সো আমরা সেটা করতে পারি বাই ম্যানেজার। আমরা একটু ট্রাই করি। আমাদের আমরা একটা নতুন মিজার তৈরি করি। উইন্ডো টেবিলের ভিতর আমরা নিউ মিজার নেই। নিউ মিজারে আমরা হচ্ছে র্যাঙ্ক, জাস্ট 1 দিয়ে আমরা একটা র্যাঙ্ক, সরি, র্যাঙ্ক আন্ডারস্কোর, আমরা জাস্ট এক্সন একটা র্যাঙ্কিং তৈরি করি। আমাদের প্রথমে কি আসবে, আমরা র্যাঙ্ক দিলাম। র্যাঙ্ক ফাংশন নেওয়ার পর আমার কি যাচ্ছে, টাইপ যাচ্ছে। আমরা টাই যে দিলাম জাস্ট টেন্স। আমরা টেন্স দিলাম। দেন রিলেশনস, আমরা কিসের র্যাঙ্কিং করব, আমরা র্যাঙ্কিং করব ম্যানেজার। সো সরি, এখানে আমাদের কোনো একটা সিলেকশন ফাংশন দিতে হবে। আমরা ওয়াল সিলেক্টেড দেই। ওয়াল সিলেক্টেড, আমাদের কলাম হচ্ছে গিয়ে ম্যানেজার, ডাইমেনশন ম্যানেজার, নেম, দেন কমা দিয়ে আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড আমাদের আর্গুমেন্ট আমরা দেই অর্ডার বাই। সো অর্ডার বাই দিলাম। অর্ডার বাই আর্গুমেন্টে কি আসছে, আমার অর্ডার বাই এক্সপ্রেশন। এক্সপ্রেশন হচ্ছে আমাদের কি, অর্ডার ভ্যালু। আমাদের অর্ডার ভ্যালুটা নেই আমরা। দেন আমরা অর্ডার ভ্যালু নেওয়ার পর আমাদের ডিরেকশনটা আমরা ডিসেন্ডিং দেই। দেওয়ার পর আমরা জাস্ট এটা ক্লোজ করে দেই। আমরা একটা টেবিলে আউটপুটটা দেখি। আমরা একটা টেবিল নিলাম। টেবিল নিয়ে আমরা আমাদের ম্যানেজারগুলোর নাম বসাই। ম্যানেজার নেম, তোকে একটু বড় করে নেই। ম্যানেজার নেমের সাথে আমরা আমাদের যে অর্ডার ভ্যালুটা ছিল, আমরা অর্ডার ভ্যালুটা বসাই এখানে। আমরা অর্ডার ভ্যালুটা বসালাম। দেন আমরা আমাদের যে র্যাঙ্কিংটা তৈরি করেছি, র্যাঙ্ক একশন, এটা আমরা বসাই। আমরা এখানে এবার দেখি যে আমাদের এটা একটু আমরা অ্যাসেন্ডিং করে ডিসেন্ডিং করে নেই, তাহলে আমরা দেখতেছি কি, আমাদের সর্বোচ্চ অর্ডার ভ্যালু হচ্ছে যে যে ম্যানেজারে 2013 ওনার আন্ডারে। সেখানে আমরা কত পেলাম, টোটাল ম্যাক্সিমাম ভ্যালু আমরা 1 2 3 এভাবে র্যাঙ্কিং হচ্ছে। যেহেতু কোনো টাই নেই, এখানে আমাদের কোনো চেঞ্জ হয় নাই। টাই থাকলে এটা চেঞ্জ হতো। তো আমরা এখানে দেখলাম। এখন আমরা যদি ডিস্ট্রিক্টের সাপেক্ষে সবগুলো ম্যানেজারকে আমরা আলাদা করতে চাই, তাহলে আমরা কি করব। আমরা আরেকটা র্যাঙ্ক তৈরি করি, নিউ মিজার। নিউ মিজার দিয়ে আমরা র্যাঙ্ক
এটা x2 দেই। সো অল সিলেক্টেড, আমরা এখানে ডাইমেনশন ম্যানেজার নেম দিয়েছি, এবং আমাদের এখানে আরো একটা দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে কি, আমাদের ডিস্ট্রিক্টটাও দিতে হবে। সো ডাইমেনশন ডিস্ট্রিক্ট, আমরা ডিস্ট্রিক্টটা দিলাম। দেন আমরা যেখানে শেষ করে দিয়েছিলাম আমাদের অর্ডার বাইয়ের পরে, আমরা এবার দিব হচ্ছে গিয়ে পার্টিশন বাই। সো পার্টিশন বাই, পার্টিশনটা কিসের সাপেক্ষে হবে, আমাদের ডিস্ট্রিক্টের সাপেক্ষে। সো আমরা ডিস্ট্রিক্ট টেবিল থেকে ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম, ওকে। দেন আমরা ক্লোজ করে দিলাম। সেটা একটু আমরা সাজিয়ে নেই। So আমরা প্রথমে কি করেছি, অল সিলেক্টেড, দেন আমরা অর্ডার বাই করেছি, দেন পার্টিশন বাই। সো আমরা ওকে দেই। সো all columns arguments all not on blank, type remove filters from must be from the same table। সেখানে কি বলতেছে, আমাদের র্যাঙ্কিং এর জন্য all column argument of the all or all no blank on-site remove filter functions must be from the same table। আমাদের কি বলতেছে, ডেটাগুলো আমাদের সেম টেবিল থেকে হতে হবে। So আমাদের ডিম ম্যানেজার এবং ডিম ডিস্ট্রিক্ট দুটা ডিফারেন্ট টেবিল। সো আমাদের দুটা ডিফারেন্ট টেবিল হওয়ার কারণে এটা রেজাল্ট আমাদের আসতেছে না। সো আমরা সেম টেবিল থেকে আমরা ডেটাটা নিয়ে আসার চেষ্টা করি কোথাও আছে কিনা। So আমরা যদি ফ্যাক্ট অর্ডার টেবিলে যাই, এখানেও নেই। সো আমরা আমাদের র্যাঙ্কিং ডিটেল যে টেবিলটা আছে সেখানে আমাদের ডিস্ট্রিক্ট এবং ম্যানেজার আছে একই সাথে। সো আমরা এটা দিয়ে ট্রাই করি। সো আমাদের এখানে আমরা কি দিব, আমরা হচ্ছে গিয়ে অল সিলেক্টেড, আমাদের ম্যানেজারটা থাকবে র্যাঙ্কিং ডিটেল টেবিল থেকে, দেন ডিস্ট্রিক্টটাও থাকবে আমাদের র্যাঙ্কিং ডিটেল টেবিল থেকে, আমরা দিলাম। দেন আমাদের অর্ডার বাই আর্গুমেন্ট আসবে। সো আমরা অর্ডার বাই করব ম্যানেজার, সরি, আমরা অর্ডার বাই করব আমাদের রিটার্ন, এবং এটা আমরা করব ডিসেন্ডিং। অর্ডার বাই গেল আমাদের, দেন আমরা হচ্ছে গিয়ে পার্টিশন বাই। পার্টিশন বাই দিয়ে আমরা কি করব, পার্টিশন বাই আমরা দিব বাই ডিস্ট্রিক্ট র্যাঙ্কিং ডিটেল টেবিল থেকে। রিডেবল। সো আমরা এবার দেই, সেবার এটা কাজ করতেছে। সো আমরা যদি এই রেজাল্টটা দেখার চেষ্টা করি, আমরা আরেকটা টেবিল নেই। সো আমরা এই টেবিলটাই নেই, কিন্তু ভ্যালুটা চেঞ্জ করে দেই শুধু। সো আমরা প্রথমে নেই হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট, দেন ম্যানেজার, দেন আমরা আমাদের র্যাঙ্ক এক্স2টা নেই। সো এখানে যদি খেয়াল করেন, সেখানে খেয়াল করলে দেখবেন যে প্রথমে আমার বরিশাল 1 2 3 4 5 6 7, যে বরিশালের যে ভ্যালুগুলো আছে এখানে আমাদের র্যাঙ্কিংটা। সো আচ্ছা দাঁড়া, আমরা এখানে রিটার্ন ভ্যালুটাও দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো নাম্বার অফ গুড রিটার্ন, আমরা রিটার্নটাও যদি দেই, তাহলে দেখেন আমাদের এখানে সর্বোচ্চ রিটার্ন হচ্ছে কত, 4। সো এখানে র্যাঙ্কিং আসছে কত, 1 2 3 3 4, এভাবে আসছে। দেন আবার আমরা যখন সেকেন্ড ডিস্ট্রিক্টটাতে যাচ্ছি, বরিশাল বা বগুড়া, এইখানে দেখেন এখানে সর্বোচ্চ রিটার্ন 5, সর্বোচ্চ রিটার্ন হচ্ছে এখানে 5। সো এখানে হচ্ছে আমার আবার র্যাঙ্কিং 1 থেকে শুরু হচ্ছে। সো আমরা এখানে কি দেখতেছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে র্যাঙ্কিং, সেখানে প্রত্যেকটা নতুন করে 1 থেকে শুরু হচ্ছে, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে আমার পার্টিশনটা পার্টিশন হচ্ছে।
সো এটার অ্যাপ্লিকেশনটা এরকম হতে পারে যে আমরা যদি জানতে চাই যে আমাদের অলওয়েজ টপ থ্রি রিটার্ন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের টপ থ্রি রিটার্ন যদি আমি দেখতে চাই, so আমি এই ভিজুয়ালটা আমরা কি করব, আমাদের যে র্যাঙ্ক এখানে দেওয়া আছে, এই র্যাঙ্কে আমরা বলে দেই ইজ লেস দ্যান অর ইকুয়াল থ্রি। তাহলে আমার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু থ্রি দেয়, তাহলে টপ থ্রি আমাদের অলওয়েজ দেখাবে। তো তাহলে এখন কি হলো, আমাদের এখানে মাল্টিপল থ্রি আছে, সেই কারণে আমরা একাধিক দেখতে পাচ্ছি। যেমন ঢাকাতে আসছে কতজন, চারজন, ওয়ান থ্রি টু ওয়ান, মানে দুইজনের এক আছে, তো টাইগুলো সহ সে কি টোটালটাকে রিটার্ন করতেছে। বা আমরা যদি বলি যে প্রত্যেকটা আমরা শুধু টপ ম্যানেজারকে নিব, যাদের পজিশন এক নম্বরে আছে, সো আমরা জাস্ট ইজ দিয়ে ওয়ান দিই, অ্যাপ্লাই ফিল্টার দিই, তাহলে কি দেখা যাবে বরিশালে একজন, চার টপ রিটার্ন হচ্ছে চারটে গুডস, বগুড়াতে একজন, চিটাগাঙ্গে দুইজন, ঢাকায় দুইজন, গাজীপুরে একজন, ময়মনসিংহে আসছে আমাদের এখানে তিনজন টপ রিটার্নে। সো এটা হচ্ছে এটার অ্যাপ্লিকেশন। সো সো আমরা র্যাঙ্কের আমরা দুইটা জিনিসই, নর্মাল এবং পার্টিশন দুইটাই দেখে ফেললাম। এরপর আমরা দেখব উইন্ডো ফাংশন। সো উইন্ডো ফাংশন কি রিটার্ন করে, উইন্ডো ফাংশন রিটার্ন করে রিটার্ন মাল্টিপল রোজ হুইচ আর পজিশন উইদিন দ্য গিভেন ইন্টারভেল, মানে একটা নির্দিষ্ট ইন্টারভেল আমরা ফিক্সড করে দিব, সেই ইন্টারভেলের রেসপেক্টে আমাকে সে একটা উইন্ডো রিটার্ন করবে, ফিক্সড নাম্বার অফ রোজ রিটার্ন করবে। সো এইটার সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা হচ্ছে উইন্ডো, ফার্স্ট হচ্ছে ফ্রম, ফর্ম টাইপ। আমরা প্রথমে আলোচনা করেছিলাম ফর্ম মানে কত থেকে শুরু হবে, ফর্ম টাইপটা কি, ফর্ম টাইপ হচ্ছে অ্যাবসোলুট আর রিলেটিভ যেটা হবে আর কি। দেন টু, টু টাইপ। সো আলটিমেটলি কি হচ্ছে, আমার যে উইন্ডোর যে আপার এবং লোয়ার যে রেঞ্জটা এইটা, সো এইটাকে আমার বলে দিতে হবে যে আমার কনটেক্সটের সাপেক্ষে আমার রেঞ্জটা কি হবে। দেন হচ্ছে অ্যাক্সিস, আমার কিসের সাপেক্ষে এই উইন্ডোটা সে নিয়ে আসবে। দেন অর্ডার বাই, পার্টিশন বাই, ম্যাচ বাই, রিসেট, সেম। সো আমরা এখানে যদি দেখি, সো উইন্ডোজ আমরা নিয়ে আসছি, যে আমরা উইন্ডোজ টেবিল, উইন্ডোজ ওয়ান অ্যাবসোলুট, ফাইভ অ্যাবসোলুট। সো আমরা যেটা দেখলাম যে আমার এক থেকে পাঁচ, হট এভার দ্য কনটেক্সট, এখানে কি করবো, সবসময় এক থেকে পাঁচই নেবে যেহেতু এটা অ্যাবসোলুট পজিশন। দেন আমরা কি বলছি, অল সিলেক্টেড র্যাঙ্ক ইন ডিটেল ম্যানেজার, আমরা যে ম্যানেজারের র্যাঙ্কিংটা দেখতেছিলাম, ম্যানেজার এবং ডিস্ট্রিক্ট, অর্ডার বাই এবং পার্টিশন বাই দিয়ে, ডিস্ট্রিক্ট দিয়ে। তো আমরা প্রথমবার বলেছি কি এক থেকে পাঁচ। সো এক থেকে পাঁচ যদি আমরা বলি, সো সে টপ থেকে অলওয়েজ এক থেকে পাঁচটা র্যাঙ্কিং রিটার্ন করতেছে, এক দুই তিন চার পাঁচটা রিটার্ন করতেছে। দেন সেকেন্ডে এক দুই তিন চার পাঁচটা রিটার্ন করতেছে। সো সে কি করতেছে, প্রত্যেকবার অ্যাবসোলুট পজিশন ওয়ান থেকে পাঁচ রিটার্ন করতেছে। এখানে যদি টাই থাকে তো নর্মাল টেবিল পজিশনে যেটা উপরে থাকে সেটাকে সে নিয়ে নিচ্ছে। তো আমার এখানে আটটা ডিস্ট্রিক্ট ছিল, প্রতিটাতে পাঁচটা করেছে, কত, পাঁচে আটে 40টা রিটার্ন করতেছে। আমরা যদি এখানে একটু জাস্ট উদাহরণের জন্য দেখি, তাহলে আমরা সেকেন্ডটাতে বলতেছি যে না, সে টু থেকে ফোর পর্যন্ত রিটার্ন করবে। সো সেক্ষেত্রে কি হবে, তাহলে আমার টু থ্রি অ্যান্ড ফোর তিনটা করে, সেখানে আমার কি তিন আটে 24টা রিটার্ন করছে, যেহেতু অ্যাবসোলুট পজিশন। সেকেন্ডটাতে আমরা বলতেছি যে অ্যাবসোলুট টু থেকে রিলেটিভ ফোর। সো অ্যাবসোলুট টু থেকে আমি যখন রিলেটিভ ফোর বলবো, তখন আমার অ্যাকচুয়ালি প্রথমটা যখন আসবে, প্রথমটার ক্ষেত্রে সে কি করবে, অ্যাবসোলুট টু থেকে শুরু হবে। সো আমার নর্মালি এখানে আমি আসলে প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আসবে আর কি। So আমি যদি একটু এখানে গিয়ে বলি যে কি হবে, জাস্ট আমরা যদি এই ফিল্টারটা ক্লিয়ার করে দেই, তাহলে আমার ধরেন বরিশাল আসছে। সো বরিশালের যখন সে ডেটাগুলো বসাচ্ছে, বসানোর পর সে প্রথমটা বসানোর পর সে কোথা থেকে শুরু করতেছে, প্রথমটা সাপেক্ষে সে ধরেন অ্যাবসোলুট টু থেকে শুরু করে। অ্যাবসোলুট টু তে কত আছে, সেকেন্ড রোটা বরিশাল 2000, মমিনুল 2011, এটার থেকে সে কত যাবে, এক দুই তিন চার পর্যন্ত সে উইন্ডো নিয়ে আসবে। সেকেন্ডটাতে গিয়ে আবার তার পরেরটাতে গিয়ে সে কি করবে, পরের টু থেকে, সো সে রিলেটিভ একটা একটা করে পজিশন চেঞ্জ করতে থাকবে। সো আমার এখানে বরিশাল এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা, সো এখানে আমাদের টোটাল রো আছে কতগুলা, সো এখানে আসলে গোনা যাচ্ছে না কতগুলো আছে, বাট এখানে সে রিটার্নটা হচ্ছে একটু মানে ডিফারেন্ট টাইপের। সো এখানে আমরা বেশি রিটার্ন করতেছি, দেন সেকেন্ডটাতে কি রিলেটিভ টু থেকে রিলেটিভ ফোর, সো টু থেকে ফোর পর্যন্ত তিনটা করে রিটার্ন করতেছে প্রত্যেকবার। সো এই রিটার্নটা কি সাইকেল অনুযায়ী চেঞ্জ হতে থাকতেছে, এবং এই জন্য আউটপুট গুলো আমাদের আসলে এখানে কোনো মাল্টিপুল করে আমরা পাচ্ছি না, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার অফ ম্যানেজার্স এক একটা জেলায় আছে। এরপর যদি দেখি আমরা যে অ্যাবসোলুট এবং রিলেটিভের যে ফাংশনটা, এখানে সেই জিনিসটাই দেখানো হয়েছে অ্যাকচুয়ালি, যে অ্যাবসোলুট এবং রিলেটিভরা কিভাবে কাজ করে। সো আমরা যদি একটা নর্মাল টেবিল চিন্তা করি এখানে এভাবে,
দেন আমাদের ফার্স্ট যে রোটা সেটা হচ্ছে আমাদের অ্যাবসোলুট ওয়ান রো। দেন আমাদের আমরা যদি রিলেটিভ ধরি প্রথমটা আমরা, দেন সেকেন্ড এইটার পজিশন হচ্ছে, আমি যদি এই রো সাপেক্ষে চিন্তা করি, এটা হচ্ছে কি প্রত্যেকটা রো সাপেক্ষে প্রত্যেকটা হচ্ছে কি রিলেটিভ জিরো, প্রত্যেকটা সাপেক্ষে প্রত্যেকটা কি রিলেটিভ জিরো। দেন আমরা যদি আবার প্রথমটা সাপেক্ষে ধরি, প্রথমটা সাপেক্ষে এটা কি রিলেটিভ জিরো, সেকেন্ডটা রিলেটিভ ওয়ান, থার্ডটা রিলেটিভ টু, এভাবে যাবে আর কি। সো এখানে আমরা সেটাই দেখাচ্ছি। সো আমরা যদি কোনো একটা আমার ফার্স্ট যেটা আছে অ্যাবসোলুট অন থেকে রিলেটিভ জিরো, তাহলে কি হচ্ছে প্রথমটাতে কি এটা হচ্ছে অ্যাবসোলুট অন রিলেটিভ জিরো, সো উইন্ডো আসছে এতটুকু। সেকেন্ডটাতে কি অ্যাবসোলুট অন থেকে রিলেটিভ জিরো, এভাবে কি উইন্ডোটা বাড়তে থাকবে। আমরা যদি সেকেন্ড কন্টেক্সটটা দেখি, এখানে কত আসছে রিলেটিভ -3 থেকে রিলেটিভ থ্রি। তো আমি যদি প্রথম রোতে যাই, এখানে আমাদের কি -3 তো অ্যাভেলেবল না, কারণ এর আগে তো আর কোনো রো নেই। সো যদি অ্যাভেলেবল না থাকে তাহলে সেটা কি করবে, যেখান থেকে শুরু সেখান থেকেই জাস্ট নিবে। সো সরি, এখানে আমরা আসলে রিলেটিভ টু থেকে -2 থেকে টু নিয়েছি। সো -2 তো আমার অ্যাভেলেবল না, so আমার প্রথম জিরো থেকে শুরু করে টু পর্যন্ত নিয়েছে। সেকেন্ডটাতে আসলে কি এই রোড ক্ষেত্রে আমার -1 অ্যাভেলেবল আছে, দেন -1 নিচ্ছে, বাট রিলেটিভ টু পর্যন্ত নিচ্ছে। সেকেন্ড সেকেন্ড রোর ক্ষেত্রে কি -1 -2 দুইটা অ্যাভেলেবল, সেখান থেকে নিচ্ছে। থার্ড রোর ক্ষেত্রে আমার কি -1 এটা -2, সে এক রো করে নেমে যাচ্ছে। সো এই যে পাঁচটা রো, এটা নিয়ে আমার প্রত্যেকবার সে একটা করে আমাকে উইন্ডো রিটার্ন করতেছে। সো এটার ইমপ্লিকেশন কি হতে পারে? সো আমরা যদি কখনো কিউমুলেটিভ সাম করি, যে আমাদের কিউমুলেটিভ সাম কি হয়, যে আমরা প্রত্যেকটা রো করে যাবে সাম হতে থাকবে। অর্থাৎ আমরা যদি কোনো সেলসের ডেটা নেই, যে আমরা 1 তারিখে সেলস, দেন 2 তারিখে সেলস, 3 তারিখে সেলস, এরকম আছে, আমরা যদি কিউমুলেটিভ করি কি 2 নাম্বার 2 তারিখে গিয়ে একটা 1 তারিখ এবং 2 তারিখ যোগ হবে, 3 তারিখে গিয়ে 1 2 3 পুরোটা যোগ হবে। সো এই ক্ষেত্রে আমার এই জিনিসটা কাজে লাগে। সো আমি যদি এভাবে উইন্ডো ডিফাইন করে দেই, সে প্রত্যেক রো যাবে উপরে সবগুলো কি করবে যোগ করতে থাকবে। আর সেকেন্ড যেটা আমরা যখন সময় মুভিং করি, যে আমার যেমন যে কোনো একটা ডেটের সাপেক্ষে 7 দিনের মুভিং অ্যাভারেজ যদি নেই আমি, বা 5 দিনের মুভিং অ্যাভারেজটা নেই, সো আগের 2 দিন পরের 2 দিন, সো আমি এটা যেভাবে ডিফাইন করবো, আমরা ওই ডেট থেকে পরের 5 দিন নিতে পারি। সো যখন আমরা মুভিং করবো তখন আমরা এই যে রিলেটিভ রিলেটিভ এই পজিশনটা কাজে লাগাইতে পারি। তো আমরা এটা একটু আমাদের পাওয়ার বিআই আমরা একটু দেখে আসি। তো উইন্ডো নর্মালি কি করে, উইন্ডো আমাকে যে কোনো কন্টেক্সটে একটা টেবিল রিটার্ন করে অ্যাকচুয়ালি। সে একটা নির্দিষ্ট টেবিলের একটা অংশ আমাদেরকে রিটার্ন করে, এবং আমরা যে ক্যালকুলেশনটা দেই, সেই ক্যালকুলেশনটা কি হয়, সেই রিটার্ন সেই যে আমাদের যে উইন্ডোটা আছে সেটা সাপেক্ষে সে ক্যালকুলেশনটা করতে থাকে। সো উইন্ডো যে আমাদের একটা টেবিলের একটা অংশ রিটার্ন করে, এইটা আমরা এখানে জাস্ট উইন্ডোর টেবিল, কতগুলো টেবিল দেখতেছি আমরা এখানে। So, আমরা জাস্ট একটু দেখে আসি কিভাবে। So, দেখেন এখানে উইন্ডো, এখানে আমরা উইন্ডো বলতেছি যে আমাকে একটা কি করো, উইন্ডো রিটার্ন করো, যেটা হচ্ছে 3 অ্যাবসোলুট থেকে -3 অ্যাবসোলুট পর্যন্ত। ডাইমেনশন হচ্ছে কি ক্যাটাগরি, অর্ডার বাই ক্যাটাগরি, অ্যাসেন্ডিং। সো আমরা ক্যাটাগরি অ্যাসেন্ডিং করে অ্যাবসোলুট 3 থেকে থ্রি থেকে -3 আমরা বলতেছি এখানে। সো আমাদের যে ক্যাটাগরি টেবিলটা যদি আমরা একটু দেখে আসি, সেখানে কি আছে, আমরা যদি অ্যাসেন্ডিং করি, সো ব্যাগ, ওয়ালেট, ফ্যাশন, ফুড, গ্রোসারি, হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল, স্মার্ট ওয়াচ। সো আমরা কি বলতেছি, আমরা 3 থেকে -3 পর্যন্ত। সো আমার প্রথমে হচ্ছে শুরু কোনখান থেকে, 3 থেকে, এখানে 3 কোনটা, ফুড অ্যান্ড গ্রোসারি। আমরা যদি একটু নাম্বারিং করে করে দেই এখানে র্যাঙ্কিংটাকে, আমাদের কি আসবে 1 2 3 4 5 6 7। আমি উইন্ডোতে কি রিটার্ন করতে বলতেছি, 3 থেকে, 3 থেকে কত -3। সো এখানে -3 কত, -3 কি অ্যাভেলেবল আছে এখানে? -3 এখানে নেই। সো আমাদের প্রথম তিনটাই হওয়ার কথা এখানে নর্মালি, ব্যাগ, ফ্যাশন, ফুড অ্যান্ড গ্রোসারি। সো আমরা ওই টেবিলটা একটু দেখি কি আসছে আমার, ফুড, গ্রোসারি, হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল, ও সরি, এখানে আমরা কি বলছি আমরা 3 থেকে -3। সো এখানে -3 যেটা হচ্ছে, আমরা তার একবার টেবিলে যাই। সো এখানে -3 আমরা যখন
টু হতে ফর্ম পর্যন্ত আমরা ফর্মের যখন -3 বলবো, ফর্মের -3 বলতে বোঝাই হচ্ছে কি আমার নিচ থেকে শুরু হবে। নিচ থেকে এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। টুর -3 হচ্ছে উপর থেকে, ফর্মের -3 হচ্ছে নিচ থেকে। সো আমার এখানে কত তাহলে, টুতে ছিল কত 1 2 3, তার মানে এখান থেকে শুরু করে -3 পর্যন্ত। তার মানে ফুড, ফুড অ্যান্ড গ্রোসারি, হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড মোবাইল। আমাদের রিটার্নটা সেই এই তিনটাই হওয়ার কথা আমরা দেখি। সো আমরা যদি একটু টেবিলটা দেখি, জাস্ট এই যে এখানে দেখেন। সো আমি একটু জাস্ট ফাংশনটা বড় করে দেখাই এখানে। সো আমাদের কি হচ্ছে, উইন্ডোজ, ফর্ম 3, অ্যাবসোলুট, -3, দেন হচ্ছে গিয়ে আমরা অর্ডার বাই করছি কি দিয়ে, আমরা অ্যাসেন্ডিং করে করছি। তো আমরা জাস্ট সেটা একটু চেঞ্জ করে দেখি যে আমরা অ্যাবসোলিউট 2 থেকে অ্যাবসোলিউট আমরা যদি 5 পর্যন্ত নেই, তাহলে কি হবে রিটার্নটা। আমাদের রিটার্নটা কি, ফ্যাশন, ফুড অ্যান্ড গ্রোসারি, হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল। সো আমরা ওখানে দেখে আসি 2 থেকে, সো ফ্যাশন থেকে শুরু করে কোথা 5 মোবাইল পর্যন্ত। So আমরা দেখি ফ্যাশন থেকে শুরু করে মোবাইল পর্যন্ত। সেইভাবে এই যে এই অংশটা রিটার্ন করতেছে, আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রেও আমরা যদি কোনো এখানে একটা ভ্যালু রো থেকে আমরা নিয়ে আসতাম, এরকম ভাবে একটা সার্টেন নাম্বার অফ রোজ আমাদের রিটার্ন হতো। So আমরা সেটা একটু দেখি। এখানে আরো ডিফারেন্ট টেবিল আমরা দেখছি আর কি কিভাবে রিটার্ন করে। তো আমরা আমাদের যে সেলসের ডেটা ছিল বা রিটার্নের যে ডেটাটা ছিল, সো রিটার্নের ডেটাটা থেকে আমরা একটু আমাদের হিসাবটা আমরা দেখে আসতে পারি। তো আমাদের র্যাঙ্কিং ডিটেল যে টেবিলটা ছিল, এখানে আমরা উইন্ডোর কিছু অ্যাপ্লিকেশন দেখি। So আমরা একটা পেজ নতুন একটা নেই, জাস্ট ক্লিয়ার ইট। আমরা কি করব, আমরা একটা মিজার তৈরি করব, নিউ মিজার। আমরা কিউমুলেটিভ রিটার্ন নেই, কিউ রিটার্ন। সো আমরা কি করব, কিউ রিটার্নের জন্য কি করতে হবে আমাকে, আমরা কি করব মূলত হচ্ছে আমরা এখানে সাম করব। সো আমরা কি করব, সাম, সাম করি। সরি, আমরা সাম করলে হবে না, সাম করলে কলাম রিটার্ন হবে, আমাদের সামেক্স করতে হবে। আমরা সামেক্স করি। সামেক্স আমরা কি বলতেছে, টেবিল। টেবিলে আমরা কি দেবো, এখানে আমরা হচ্ছে আসলে উইন্ডোটাকে দেবো। সো উইন্ডো, আমরা 0 থেকে 1 অ্যাবসোলুট থেকে শুরু করি। 1 অ্যাবসোলুট, কমা হচ্ছে আমরা 0 রিলেটিভ নেই, রিলেটিভ, কমা আমাদেরকে কি আসতেছে, আমাদের রিলেশন। রিলেশন কি আমরা ডিস্ট্রিক্ট অনুযায়ী যদি করি, ডিস্ট্রিক্ট, ডিম ডিস্ট্রিক্ট নেম, সরি আমরা এখানে দিব আমাদের অল সিলেক্টেড দিতে হবে। এখানে অল সিলেক্টেড, অল এই ধরনের ফাংশন গুলো দিতে হয়। সো অল সিলেক্টেড, ডিস্ট্রিক্ট দিলাম আমরা, দেন আমরা কি করব, অর্ডার বাই দেই। অর্ডার বাই হচ্ছে আমরা কি করব, আমরা যদি ভ্যালু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে চাই সেটাও করতে পারি, আমরা আবার ডিস্ট্রিক্ট গুলোকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সেটা করতে পারি। সো আমরা প্রথমে অর্ডার বাই দেই হচ্ছে গিয়ে, ধরলাম জাস্ট আমরা ডিস্ট্রিক্টটাই দেই। সো আমরা ডিম ডিস্ট্রিক্ট নেম, কমা হচ্ছে অ্যাসেন্ডিং আমরা দিলাম। তাহলে আমাদের কি হলো, আমরা প্রথমে টেবিলটা নিয়ে আসলাম। দেন আমাদের কি হবে, আমরা কাকে রিটার্ন করব, আমাদের যে রিটার্ন ছিল সেটাকে আমরা সাম করতেছি। So আমরা দেখি, So আমাদের হয়ে গেল। So আমরা আউটপুটটা এবার দেখি, আমরা একটা টেবিল নেই। আমরা টেবিল নিয়ে, সরি আমাদের সম্ভবত একটু ভুল হয়েছে। কিউ রিটার্নে অল সিলেক্টেড, ডিম ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট না, এখানে আমরা নিব আসলে আমাদের র্যাঙ্কিং ডিটেলের ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট কোথা থেকে নেব, আমরা র্যাঙ্কিং ডিটেল থেকে নিচ্ছি। অর্ডার বাই, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের যে নেমটা আসবে সেটা হচ্ছে র্যাঙ্কিং ডিটেল থেকে আসবে। ওকে, দেন আমরা দিই। So আমরা এখানে ডিস্ট্রিক্টের নামটা নেই, প্রথমে ডিস্ট্রিক্ট নিলাম,
দেন আমাদের আমরা এটাকে একটু বড় করে নেই। সো ডিস্ট্রিক্ট নামের পর আমাদের জাস্ট রিটার্ন গুলো আমরা বসায় দিই। দেন আমরা নেই হচ্ছে গিয়ে আমাদের কিউ রিটার্ন। সো আমরা এবার দেখতে পারবো। সো দেখেন, এখানে কি হচ্ছে, আমাদের প্রথমে আমরা যেহেতু এটা অ্যাসেন্ডিং করে দিয়েছে, সে অটোমেটিক অ্যাসেন্ডিং এ আছে এখানে। বরিশাল 18, দেন 25, 21 প্রত্যেকটা জেলার আছে, এবং যে কিউমুলেটিভ সামটা 18, 25, 43, এটা কিউমুলেটিভ চলে আসছে। ওকে। সো এখানে আমরা যেটা অর্ডার বাই ডিসাইড করছিলাম, আমরা আবার যদি মনে করি যে না, আমাদের যে সেলস ভ্যালু গুলো আছে এইগুলোর আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব তখন? তখন আমরা এখানে ডিস্ট্রিক্টের জায়গায় আমরা কি করব, এখানে আমরা দিব রিটার্ন। যেটা থাকবে রিটার্নকে আমরা অ্যাসেন্ডিং দেই, তাহলে কি আসে দেখি। এইবার আমাদের ভ্যালুগুলো দেখেন বিভিন্নভাবে আলাদা আলাদা দেখাচ্ছে। কেন? কারণ আমাদের সবার প্রথমে কি, আমাদের সবচেয়ে ছোট কোনটা? আমাদের সবচেয়ে ছোট হচ্ছে গিয়ে 1 নম্বরে পজিশনে আছে 18। এটা হলো 1 নম্বর পজিশন আছে অ্যাসেন্ডিং হলে। দেন এর চেয়ে এর পরে সেকেন্ড ছোট কোনটা? 20, সেটা 2 নম্বরে। দেন হচ্ছে 21 থার্ড পজিশন আছে। সেইভাবে আমরা কি হচ্ছে, এইভাবে সে প্রথমে একটা অর্ডার করছে, দেন হচ্ছে কি আমাদের যে কিউমুলেটিভ সামটা নিয়ে আসছে। সেটা আমরা খুব ইজিলি দেখতে পারি। আমরা যদি রিটার্নটাকে অ্যাসেন্ডিং সাজাই, তাহলে আমরা দেখতে পারবো। এবার দেখেন 18, 18 আর 20, 38, 20 মানে দেখেন সিরিয়ালটা 18, 20, 21 এভাবে কি ছোট থেকে বড় হয়েছে, সেটা এবার আমরা এভাবে ওটা করতে পারি। এরপর আমরা যদি রোলিং করতে চাই, অথবা আমরা এখানে আরো একটা কাজ করতে পারি, আমরা যদি এই যে কিউমুলেটিভ সামটাকে আমরা অনেক সময় আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এবং ম্যানেজারের সাথে আমরা লিঙ্ক করে দিতে চাই, মানে পার্টিশন করতে চাই। So আমরা প্রথমে র্যাঙ্কিং ডিটেল ডিস্ট্রিক্ট দেই, দেন আরেকটা আমাদের নিতে হবে তাহলে কি, ম্যানেজার। সো আমাদের যে সিলেকশনটা থাকবে অথবা রিলেশন, আমরা যেই ভেরিয়েবল গুলো আমরা সামনে ইউজ করবো, অর্ডার বাই না, আমরা যে ভেরিয়েবল গুলো সাধারণত পার্টিশনে ইউজ করব, সেটা অবশ্যই আমাদের এই যে রিলেশন সেখানে থাকতে হবে। সো র্যাঙ্কিং ডিটেল ম্যানেজারটা আমরা নিলাম। দেন অর্ডার বাই রিটার্ন, এখানে আমরা অ্যাসেন্ডিং বলতেছি। সো আমরা এরপর কি দিব, আমাদের আরেকটা আর্গুমেন্ট আমরা দিব হচ্ছে গিয়ে পার্টিশন বাই। সো আমরা পার্টিশন বাই কি দিলাম, আমরা পার্টিশন বাই দিয়ে ধরলাম আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পার্টিশন করব। সো আমরা র্যাঙ্কিং ডিটেল ডিস্ট্রিক্ট দিলাম, সবার উইন্ডো ক্লোজ হলো, দেন আমরা কি করব, রিটার্ন এটাকে সাম করব। সো আমরা এটা যদি আউটপুটটা দেখার চেষ্টা করি, so আমাদের এখানে নতুন করে আমাদের কি দিতে হবে, আমাদের ম্যানেজারটা দিতে হবে। সো এটা ম্যানেজার আগে আসবে। আমরা যদি ডিস্ট্রিক্ট ম্যানেজার নেই, সো এখানে আমরা যদি বরিশালটাকে আগে ধরি, সো এখানে আমরা দেখি কি হচ্ছে আসলে। সো এখানে কি আমাদের বরিশাল জেলাটা ধরে আমরা আলাদা করলাম। সো এখানে দেখি আমরা কত রিটার্ন হচ্ছে, 3, 2, 5, আর 4, 9, আর 1, 10, 3, 13, 16, 3, 5, আর 4, 9, আর 1, 10, আর 2, 12, আর 3, 15, আর 3, 18। সো দেখেন টোটালটা কত হচ্ছে, 18। যেহেতু আমি অ্যাসেন্ডিং এ এখানে বলে দিয়েছিলাম আগেই যেটা কি হবে, ছোট থেকে বড়। সো আমাদের এখানে প্রথমে এক, একে এক, দেন একের পরে আছে কত, 2, সরি একের পরে আছে এখানে 2, দুইটা তিনটা 2 আছে, 2, 2, 2। সো এইভাবে কি করছে, সে ছোট থেকে বড় র্যাঙ্কিং করে অর্ডার করে দেন আমার সাম করতেছে। সো টোটাল সামটা আমার পার্টিশন হয়ে চলে আসছে। দেন আমি যদি সেকেন্ডটাতে যাই, বগুড়া জেলার ক্ষেত্রে যাই একইভাবে। সো বগুড়া জেলার ক্ষেত্রে আমি যদি পার্টিশনটা করি, আমার এটুকু বগুড়া জেলা, এখানে আবার কি শুরু হচ্ছে, এই যে এক সবচেয়ে ছোট, এক থেকে শুরু হচ্ছে। সো এখানে আমি যোগ করি, এখানে আবার টোটাল কত আসছে আমাদের, 25টা রিটার্ন। সো প্রত্যেক জেলায় সে কি করতেছে, এখানে সামটাকে কিউমুলেটিভ করতেছে। সো নর্মালি এভাবে কাজ করে। সো আমরা আরো কিছু উদাহরণ আমাদের এখানে দেওয়া আছে, আমরা যে ফাইলটা দিয়ে দিয়েছি সেখানে দেওয়া আছে। সো এখানে আমরা যদি আরো কিছু দেখি যে মুভিং অ্যাভারেজটা কিভাবে নির্ণয় করে। সো জাস্ট এটা একটু বড় করি আমি। সো মুভিং অ্যাভারেজ মানে কি, অ্যাভারেজ করলে আমাকে কি করতে হবে, অ্যাভারেজ এক্স ফাংশন ইউজ করতে হবে। সো অ্যাভারেজ ফাংশন ইউজ করে আমরা প্রথমে কি করলাম, আমরা 7 ডে মুভিং অ্যাভারেজ,
যে কনটেক্সটের যে ডেট থাকবে সেই ডেট থেকে আগের 3 দিন থেকে পরের 3 দিন আমরা রিলেটিভ করে দিয়েছি। সো এরপর আমাদের কি আছে, অর্ডার বাই হচ্ছে গিয়ে টেবিল অ্যাসেন্ডিং। সো এটা একটা হচ্ছে কি আমাদের কি, এটা আমাদের ক্যালেন্ডার ডেটের একটা ইয়ে দিয়ে করা হচ্ছে। সো আমাদের অর্ডার ভ্যালু, সো আমরা যদি এটা আমাদের এক্সাম্পলে দেখে আসি মুভিং অ্যাভারেজটা। সো এখানে আমাদের যে মুভিং অ্যাভারেজটা আছে, সো মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের প্রথম ভ্যালুটা ছিল কি, প্রথম ভ্যালুটা ছিল হচ্ছে গিয়ে -3। সো আমাদের এই টেবিলের ক্ষেত্রে প্রথম ভ্যালুতে আমাদের -3 অ্যাভেলেবল হবে না। সো ইন দ্যাট কেস যেটা হবে, সো আমাদের 1 তারিখে কোনো সেলস নাই, আমাদের এই যে ডেটাই ছিল না। দেন 2 তারিখে সেলস আছে, 3 তারিখে আছে। সো আমরা যদি ফার্স্ট উইন্ডো, যেটা প্রথমটার ক্ষেত্রে যে উইন্ডোটা আসবে ফার্স্ট ডেটের ক্ষেত্রে, আমাদের ফার্স্ট ডেটের ক্ষেত্রে উইন্ডোটা আসবে কতটুকু, 1 2 0 1 2 3, এইটা পর্যন্ত আসবে। ওকে, এটা পর্যন্ত আসলে আমাদের কত হবে, 1000। আমরা যদি এখানে আমাদের কত আসছে, 1000, টোটাল আমরা যদি রানিং সাম হচ্ছে কত, 11,888 এই তিনটাতে। সেই তিনটাকে আমি 3 দিয়ে ভাগ দিলে আমাদের এটা 3 দিয়ে ভাগ হবে, কারণ এখানে ডেটা পয়েন্টে কোনো ডেটা নেই, সেটা কাউন্ট হবে না আমাদের এখানে ব্ল্যাঙ্কটা। সেই তিনটা দিয়ে ভাগ হয়ে কত আসছে, 3,900। সো পরেরটার ক্ষেত্রে গেলে, এটাতে আমি যখন যাব তখন আমার -1 অ্যাভেলেবল, 0 1 2 3, এটা পর্যন্ত আসবে আমাদের। এখানে কত আসছে, 29,000 বা অ্যারাউন্ড 30,000। সো আমাদের চারটা দিয়ে পয়েন্ট দিয়ে ভাগ হলে কত হবে, 7,500-এর মতো, এই 7,500-এর মতো আসছে। আমরা যখন পরেরটাতে যাব তখন আমাদের উইন্ডো আর একটু বাড়বে, বাট আমরা যখন ঠিক একটু নিচে চলে যাবো এরকম একটা পজিশনে, তখন আমার -3 কত, 1 2 3। সো আমার এই পর্যন্ত হচ্ছে -3, দেন 0 1 2, আবার নিচের দিকে 1 2 3। সো এই 7টা। সো এরকম ভাবে প্রত্যেকটার ক্ষেত্রে কি একটা করে উইন্ডো, একটা করে রো কি হবে, নেমে যাবে। সেটা কি হবে, এই যে মুভিং অ্যাভারেজটা আমরা পাবো। সো মুভিং অ্যাভারেজ কেন ইউজ করা হয়, আমরা নর্মালি অনেক সময় ডাটার ফ্ল্যাকচুয়েশন থাকে, যেমন কোনো প্রোডাক্টের উইকলি সেলস। সো উইকলি বিভিন্ন দিনে বিভিন্ন রকম সেলস হয়। সো আমরা যদি প্রতিদিনের একটা সেলসটাকে দেখি, অনেক সময় এটা দেখা গেল অনেক আপস অ্যান্ড ডাউনস দেখা যায়, বাট আমরা যদি এটাকে 7 দিনের একটা মুভিং অ্যাভারেজ নিয়ে নেই, তখন আমাদের রিয়াল সিনারিওটা, যে 7 দিনে আমাদের সেলসের অ্যাভারেজটা কিরকম সেটা দেখা যায়। So আমরা যদি এরকম দেখি, সো অনেকটা এরকম হয় যে আমরা দেখা গেল যে যখন নর্মাল সেলসটা নিচ্ছি, দেখা গেল অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, বাট আমরা যখন এটাকে একটা 7 দিনের মুভিং অ্যাভারেজ নিচ্ছি, সেলসটা মাছ স্মুথার হয়ে যাচ্ছে। তো আমরা এটা দিয়ে খুব ইজিলি উইন্ডো ফাংশন ইউজ করে আমাদের যে কোনো উইন্ডো ডেটার একটা নির্দিষ্ট পোর্শন বের করে নিয়ে এসে আমরা কাজে লাগাতে পারি। আবার র্যাঙ্ক ফাংশন দিয়ে আমরা উইন্ডো র্যাঙ্কিং করতে পারি। ওকে, সো এটা যা, সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনাদের কাছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং ক্লিয়ার না হলে আমাকে জানাবেন, আমি আপনাদের হেল্প করবো সেসব জায়গায়। ধন্যবাদ সবাইকে।